জয় হিন্দ। যারা এসএসসি জিডি 2025-এ এক্সাম দিয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং 4 মার্চ 2025-এ যারা অ্যান্সার কিও দেখেছো এবং যারা রানের অলরেডি প্রস্তুতি নিয়েছো এবং ভাবছো কবে রেজাল্ট দেবে এবং কবে তোমাদের মাঠের ডেট দেবে, কিন্তু ভেবেছিলে এপ্রিল মাসে না হলে মে মাসে রেজাল্ট প্রকাশ করে দেবে এসএসসি বোর্ড, কিন্তু আজ মে মাসের 19 তারিখ এখনো পর্যন্ত খবর নেই রেজাল্টের। এই যে দেরি হয়েছে, এসএসসি জিডি রেজাল্ট দিতে দেরি হচ্ছে, তার রিজনটা কি? রেজাল্ট প্রকাশিত হবে কবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, পিএমটি পিএটি ডেট কবে হতে পারে এবং রানে বেশি কেন ফেল করবে। এই তিনটে পয়েন্ট আজকের এই ভিডিওতে তোমাদের সাথে অ্যানালিসিস করবো আমি সানি স্যার। তো দেখো, প্রথমত রেজাল্ট দেরি হওয়ার পিছনে আমরা সবাই জানি যে জঙ্গি অ্যাটাক হয়েছিল পেহেলগাঁও এবং এখানে আমাদের 7-8 জন ভারতীয় পর্যটককে মেরে ফেলেছে। সেই পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের প্রস্তুতি হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে সমস্ত কাজ ঢিলে হয়ে গিয়েছিল। এসএসসি বোর্ড যে রিক্রুটমেন্টের যে অ্যাডভান্স ওদের অ্যানুয়াল ক্যালেন্ডার দিয়ে থাকে, কবে এসএসসি এমটিএস এর, কবে এসএসসি জিডি, কবে এসএসসি সিজিএল, কবে এসএসসি সিএইচএসএল এদের ফর্ম বার করবে, কবে ফিল আপ করবে, কবে পরীক্ষা নেবে, হঠাৎ করে দেখবে সব ডেটগুলো পিছিয়ে গিয়েছে। এই রিসেন্ট আবার নতুন ক্যালেন্ডার দিয়েছে এবং সেই ক্যালেন্ডারেও তোমরা এটাও দেখতে পাবে যারা এসএসসি জিডি 2026-এ ফর্ম ফিল আপ করবে অক্টোবর মাসের 25 তারিখ নাগাদ সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই জন্য যারা প্রস্তুতি নেবে পরের বারের জন্য তারা অবশ্যই এখন থেকে তৈরি হও। তার কারণ এবার এক্সাম যারা দিয়েছো তারা জানো যে ম্যাথ কোন লেভেলে এসেছে এবং জিকের পোর্শন কোন লেভেলে এসেছে। তা চলো আজকের ভিডিওতে, এই ভিডিওতে এই পোর্শন না, এর পরের ভিডিওতে 2026-এর প্রিপারেশন কিভাবে নেবে তার স্ট্র্যাটেজি বলে দেব। দেশের জরুরি অবস্থা, ওই মুহূর্তে দেশের জরুরি অবস্থা, কোনো কাজ হবে না, আর তার জন্য রেজাল্টটা পিছিয়ে গেছে। তাহলে এক্সাক্ট রেজাল্টটা কবে দিতে পারে? যেহেতু পিছিয়ে গিয়েছে যুদ্ধের একটা আবহাওয়ার কারণে, এই জন্য রেজাল্টটা তুমি মে মাসের 25 তারিখ থেকে, মে মাসের 25 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ এর মধ্যে একটা রেজাল্ট পাওয়ার চান্স 100-এর মধ্যে 99% পেয়ে যাবে। এখন 100-এর মধ্যে 99% বলছে, এই ডেটের মধ্যে যদি রেজাল্ট পড়ে তাহলে পিএমটি ও পিএটি ডেট কবে হতে পারে এবং রানে বেশি কেন ফেল করবে তা নিয়ে যদি আজকের ভিডিওটা দেখি। দেখো, রেজাল্ট দেরি হওয়ার কারণ সেটা নিশ্চয়ই বলে দিয়েছি এবং এক্সপেক্টেড যে ডেট তোমরা ধরতে পারো যে মে মাসের 25 থেকে জুন মাসের 15 তারিখ এর মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে 99%। ঠিক তেমন যদি এই ডেটের মধ্যে তোমাকে রেজাল্ট দিয়ে দেয় তাহলে পিএমটি এবং পিইটি এর ডেট কবে পড়বে। দেখো, রেজাল্ট দেওয়ার ঠিক 1 মাস 10 থেকে 1 মাস 15 দিন, তার মানে এক্স্যাক্ট যদি আমি বলি 1.5 মাস, তার মানে 45 ডেজ, 45 ডেজ অ্যাপ্রক্স 45 ডেজের মধ্যে তোমাকে মাঠে ডাকবে। যদি ধরো জুন মাসের প্রথম সপ্তাহে তোমাকে রেজাল্ট দিয়েছে জুন মাসের 7 তারিখ, তাহলে ওখান থেকে জুলাই মাসের 7 তারিখ 1 মাস হয়ে যাচ্ছে এবং তারপরের 15 দিন, তারপরে 15 দিন মানে জুলাই মাসের 22 তারিখ, জুলাই মাসের তারিখটা হয়ে যাবে 22 তারিখ। 22 তারিখে মাঠের দিকে তোমাকে ডেকে নিয়ে যাবে। এবার ভাবো জুলাই মাস মানে পিওর বর্ষাকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পিওর বর্ষাকালে যদি তোমাকে মাঠ করতে দেয় তাহলে সাধারণত ফেল করার প্রবণতা সব থেকে বেশি হবে। তার রিজন কি? তোমরা জানো নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রে কি আছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন রান করার সময় আমরা পাটা মাটির উপর প্রেশার ক্রিয়েট করি, ঠিক তেমনই ওই পরিপ্রেক্ষিতে মাটির থেকেও একটা প্রেশার ক্রিয়েট আমার পাকে দেয়। এই জন্য আমার পাটা সামনের দিকে স্মুথলি চলে যায় যখন মাটিটা শক্ত থাকে। যখন মাটিটা কাদা থাকবে তখন স্লিপের একটা জায়গা থাকে, সেখানে দেখা যাচ্ছে লিগামেন্টে একটা চোট লাগার জায়গা থাকে, পড়ে যাওয়ার একটা ভয় থাকে, অনেক কিছু তোমাকে পরিস্থিতি, অনেক বাজে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জন্য যখন পিওর বর্ষাকালে যদি তোমাকে মাঠ করতে দেয় তাহলে ফেল করার প্রবণতাটাও থাকবে বেশি। এই জন্য যারা নর্মালে এই যে কাট অফ মার্কস
আমি বলবো অ্যাপ্রক্স কাটা মার্কস বলা যায় না, তবু যদি আমার একটা অনুমান, যাদের স্কোরিং ওভারঅল 80-র সারাউন্ডিং বা 80 ± 5 আছে, তারা মাঠের জন্য তৈরি হবে, মাঠে অবশ্যই ডাক পাবে, এবং কপাল ভালো যদি থাকে তাহলে তোমরা সিলেকশনও এবার পেয়ে যাবে। এই জন্য যারা 80+ স্কোরিং আছো, 80 ± 5, তারা অবশ্যই মাঠের জন্য ফুল স্পিডে, যদি 5 কিলোমিটার তোমাদের মাঠ করতে হয় কত 24 মিনিটে, আমি বলবো 5 কিলোমিটারের মাঠে যায় তোমরা প্র্যাকটিস বানাও 6 কিলোমিটার 7 কিলোমিটার। তার কারণ প্রতিকূল পরিবেশে দৌড়ানো অতটা সহজ জিনিস না। গরমে দৌড়ানো এক জিনিস, কষ্ট হলেও যদি দম টিকে রাখতে পারো তুমি বেরিয়ে যাবে, কিন্তু বর্ষার মধ্যে যদি দৌড়াতে হয়, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমার মাঠ ফেলিয়ে দিয়েছে, মাঠের ডেট আছে, তুমি বর্ষার মধ্যে দৌড়াচ্ছ, তুমি একবার ভাবো তোমার সারা গায়ের ওজনটা, তোমার যদি ওজন 60 কেজি হয়, তোমার ওজন 60 কেজি, ওই বৃষ্টি তোমার সারা গায়ে পড়ছে, ওই জলটা তোমার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, ওই জামা কাপড়ের একটা ওয়েট বাড়বে, প্লাস বৃষ্টি মাথায় যখন তুমি দৌড়াবে তখন তোমার শ্বাস প্রশ্বাসে একটা ডিফেক্ট হবে। এই জন্য তোমাকে অতিরিক্ত হার্ড হতে হবে, প্র্যাকটিসে অন্তত 6 থেকে 7 কিলোমিটার করে প্র্যাকটিস বানাতে হবে। সিলেকশন যদি তুমি পেতে চাও, অন্তত স্টেপ বাই স্টেপ তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের মনে হয় যে না স্যারের অ্যানালিসিস ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং এক্সপেক্টেড যে ডেট বলে দিয়েছি, এক্সপেক্টেড যে ডেট মে মাসের 25 তারিখ থেকে জুন মাসের 15 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে।